এই লোকটা সমুদ্রের পাশের বালুতে খোঁজাখুঁজি করছিল। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে একটা বালুর ভিতরে গর্ত দেখতে পেল। সে সন্দেহ করলো হয়তো এই গর্তের ভিতরে কোনো না কোনো একটা সামুদ্রিক জীব পাওয়া যাবে। তাই সে দ্রুত এর পাশের বালিগুলো খুঁড়তে শুরু করলো। তারপরে সে ফুটোর পাশে মাটিগুলো গর্ত করে এর ভিতর থেকে অনেক মূল্যবান একটা সামুদ্রিক জীব পেয়ে গেল। এগুলো মার্কেটে অনেক দামে বিক্রি করা যায়। দেখো, মানুষরা বলছে যে এই ছেলেটাকে একটা সরকার থেকে গোল্ড মেডেল দেওয়া উচিত, কারণ এই ছেলেটা জুতা যখন এই পানিতে পড়ে যায় তখন সে জুতাটা না উঠিয়ে তার প্যান্ট আগে ভাঁজ করে নিল। এরপরে সেই পুকুরের ওই পাশে গিয়ে একটা লাঠি ভেঙে আনলো। এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে ছেলেটা কয়েকবার তার জুতার পাশ থেকে হেঁটে গিয়েছে। তারপরে সে জুতাটা না তুলে যে লাঠিটা ভেঙে নিয়ে এসেছিল সেই লাঠিটা দিয়ে তার জুতাটা বের করার চেষ্টা করছে। এমনটা করার কারণে হয়তো আপনারও ভাগ্য পরিবর্তন হতে পারে, কারণ কেউ যদি এই রিংটার এক পাশে এই ফুলটা রাখে আর সেই ফুলটা যদি পানিতে ভেসে আরেক পাশ থেকে বের হয়, তাহলে তার যত খারাপ ভাগ্য ছিল সব ভাগ্যগুলো মুছে যায় এবং সবাই তাকে খুবই ভাগ্যবান ব্যক্তি হিসেবে মনে করে। কারণ এই রিংটা এমন ভাবে বানানো হয়েছে যে সত্যিকারের ভাগ্যবান শুধুমাত্র তার ফুলই সেই সীমানা পর্যন্ত যেতে পারবে। এই কচ্ছপটা যখন ডিম দিতে গেছিল তখন মালিক আগে থেকেই বুঝতে পারছিল যে সে আজকে ডিম দেবে, তাই আগে থেকেই তার নিচে একটা চামচ রেখে দিল যেন তার ডিমটা মাটিতে পড়ে ভেঙে না যায়। কারণ কচ্ছপদের একটা স্বভাব আছে, তারা যেখানে সেখানে ডিম পেড়ে ফেলে। তাই মালিক খুব সাবধানের সাথে কচ্ছপের এই ডিমটা কালেক্ট করে একটা নির্দিষ্ট পাত্রে রেখে দিল। তুমি যদি বাংলাদেশ বা ইন্ডিয়ার হয়ে থাকো এবং আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও। মালিক এমনটা করে যেন তারা তাদের পোষা কচ্ছপদের বংশকে বাঁচাতে পারে। যদি পৃথিবী ঘোরা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? সাথে সাথেই মানুষ ঘন্টায় 1600 কিলোমিটারেরও বেশি জোরে পূর্ব দিকে ছিটকে যাবে, কারণ এতক্ষণ পৃথিবী ঘুরছিল বলেই তোমার শরীরেও শক্তি ছিল। যখন পৃথিবীর ঘোরা বন্ধ হবে তখন ঠিক এমনটাই ঘটবে। শুধু তাই না, মাটির সাথে সংস্পর্শে থাকা ল্যাম্পপোস্ট, গাছ কিংবা বড় বড় বিল্ডিং সবই ধসে পড়বে এবং সমুদ্র বড় বড় ঢেউ তুলতে থাকবে। তৈরি হবে ভয়ঙ্কর এক সুনামি। শুধু তাই না, বাতাসও তার নিজ গতিতে বইতে থাকবে এবং শুরু হবে বিশাল বড় ঝড়। সর্বশেষ কি হবে সেটা জানলে তোমার মাথা একদম ঠিক থাকবে না। সেটা জানার আগে তোমরা যারা আমার মতো মাকে ভালোবাসো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। কমেন্টে জানাও তুমি কোথা থেকে ভিডিও দেখছো। আগামীতে তোমার কমেন্ট আমরা পড়বো। যদি পৃথিবী ঘোরা বন্ধ করে দেয় তাহলে সূর্যের ক্ষতিকারক আলো সরাসরি পৃথিবীর উপর পড়বে এবং পৃথিবীর সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, তুমি কি বলতে পারবে? এই প্লাস্টার কাটারকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই কাটা নরমাল কাটারের মতো ঘুরে না। এটা এক জায়গায় থেকে ভাইব্রেট করে, যার কারণে প্লাস্টার বা কাঠ জাতীয় শক্ত জিনিস এই কাটার খুব সহজেই কাটতে পারে। কিন্তু তোমার ত্বক খুবই নরম, যার কারণে এই কাটা যদি তোমার ত্বকের উপরে পড়ে তাহলে তোমার ত্বককে কোনোভাবেই কাটতে পারবে না। তুমি যদি বাংলাদেশ বা ইন্ডিয়ার হয়ে থাকো এবং আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও, কারণ এই কাটার সাথে তোমার ত্বকও ভাইব্রেট করবে, যার কারণে তোমার ত্বক কেটে যাবে না।